জীবনের সবচেয়ে বড় সঞ্চয় হয়ে থাকবে আমার দুই মেয়ে, চিকি আর কঙ্কা। এই কঙ্কা শোন, আনিস ভাইয়ের না এখনো ঘুম ভাঙছে না। তোর কি হয়েছে? কিছু হয়নি, আমি একটা বুদ্ধি বের করেছি আপা, তুই আমাকে একটু সাহায্য করবি? কি বুদ্ধি? একজন মানুষকে চিরকালের মতো এই বাড়িতে আটকে রাখার বুদ্ধি। বাবা, কি হয়েছে? আরে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? বাবা আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? আরে স্বপ্ন দেখে এমন করে কেউ কাঁদে? স্বপ্নটা কি আমি শুনি? মাকে স্বপ্ন দেখলাম, মা বললেন, রূপা কি বললো? মা বললেন তোর যদি এতই মা ডাকতে ইচ্ছা করে তুই মীরা মেয়েটাকে মা ডাকলেই পারিস। রূপা এই কথা বললো? হ্যাঁ। তারপর? তারপর ঘুম ভেঙে গেল। স্বপ্নের কোনো মানেই হয় না রে। স্বপ্ন হচ্ছে অবচেতন মনের একটা খেলা, এছাড়া কিছুই না। এই তোর মাকে কিরকম দেখলি? খুব হাসি খুশি? শুরুতে একটু গম্ভীর ছিলেন, তারপর খুব হাসছিলেন। ও ওইরকমই ছিল। প্রথম একটা কপট গাম্ভীর্য থাকতো, তারপর একেবারে হাসি খুশি। স্বপ্নটা কখন দেখেছিস? গতকাল ভোর রাতে। হাজারের রাতে? হতে পারে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, উঠে শুনে আজান হচ্ছে। বৌমা কি বললেন? মা বলল, মীরামেটা বাসা থেকে চলে যাচ্ছে কেন? তোর দাদাজান বেঁচে থাকতে এরকম একটা ঘটনা কেমন করে ঘটছে? তো দাদা কি বুঝতে পারছেন না তোদের মা ছিল না, এখন মা এসেছে? আমার পর খুব রাগ করেছে বৌমা না? হ্যাঁ, খুব রাগ করল। খুবই স্বাভাবিক। আমার উপর রাগ করবে না তো কার উপর রাগ করবে? এক কাজ করতে, বাবাকে ডাক দে, আগে তাকে তো রাজি করাই, তারপর মেয়ের সঙ্গে আলাপ করবো। হ্যাঁ দাদাজান, ঠিক আছে। থ্যাংক ইউ দাদাজান। ওয়েলকাম। কি করছে? বাজার থেকে একটা ম্যাজিকের কিট কিনেছি, ম্যাজিক শিখছি। কেন? কঙ্কা তেতলিকে ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করবো। আসুন আপনাকে একটা ম্যাজিক দেখাই। আমাকে মুগ্ধ করার কোনো প্রয়োজন আছে কি? না তা অবশ্য নেই, কিন্তু আজ কেন জানি সবাইকে খুব মুগ্ধ করতে ইচ্ছে করছে। ঠিক আছে, দেখি করুন আমাকে মুগ্ধ। এটা হচ্ছে একটা নিকেল, এই টোকেন, দুটো দিক দেখে নিলাম। এবার এই টোকেনটা দিয়ে নিকেলটাকে ঢেকে দিলাম। নিকেলটা ভয় আর আতঙ্কে ছোট্ট হয়ে গেছে। কি মুগ্ধ হয়েছেন? না, আমি এত সহজে মুগ্ধ হই না, কিন্তু আপনাকে আজ খুব আনন্দিত লাগছে। এই আনন্দের উৎসটা কোথায় জানতে পারি? আনন্দের উৎস সত্যি জানতে চান? আচ্ছা বলি, আমি জীবনে খুব হতাশ হয়ে পড়েছিলাম। একসময় লক্ষ্য করলাম যে কোনো কিছুই আমাকে আকর্ষণ করছে না, নাথিং নাথিং। আমি
আমি শুধু টাকা রোজগার করছি। প্রথমে এই হতাশা ছিল একটা চারা গাছের মতো, সেটা বাড়তে বাড়তে একটা মহিরুহ হয়ে গেল। আমি আমি দেখলাম যে এভাবে বেঁচে থেকে কি লাভ, মরে গেলেই তো হয়। মরে গেলেই হয়? আমি মৃত্যুর প্রিপারেশন নিতে শুরু করলাম। ঘুমের ওষুধ জোগাড় করা, শেষ চিঠি লেখা, শেষ কবিতা পড়া, শেষ গান শোনা, মৃত্যুর তারিখ ঠিক করা জাতীয় প্রস্তুতি। আমি দেখলাম অন্য কোনো কাজে আমার ভালো লাগছে না, কিন্তু মৃত্যুর প্রস্তুতির কাজটা ভালো লাগছে। আমি আমি অবশেষে চূড়ান্ত ডিসিশন নিলাম এবং দেশে ফিরে এলাম। ভাবলাম যে দেশে জন্মেছি মৃত্যুটা সে দেশেই হোক। হঠাৎ পাঁচ চক্রে কঙ্কা তেতলির সঙ্গে দেখা হয়ে গেল, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, এই অদ্ভুত পরিবারটির সঙ্গে দেখা হয়ে গেল। জীবনের এক অদ্ভুত ম্যাজিক আমাকে অভিভূত করল। আমি আমি দেখলাম যে এখন আমাকে বেঁচে থাকতেই হবে। এই পরিবারটির কাছে আমার ঋণের কোনো শেষ নেই। Robert Frost. The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. Miles to go before I sleep. Yes, that's true. আসুন, আপনাকে আরেকটা মাঝি দেখবো। ইন্তেকাল করলেন নাকি বড় চাচা? আরে না না, ডিপ স্লিপে চলে গেছে, সেমি কোমা লেভেলে। আনিস, 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 হ্যালো, হ্যালো আনিস, হ্যালো, 1 2 3 4 মাইক্রোফোন টেস্টিং। আনিস, টেস্টিং এ তো কাম হইতেছে না বড় চাচা, চিন্তার বিষয় হয়ে গেল। না না, চিন্তার কিছু নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। শ্বাস প্রশ্বাস ঠিক আছে, হার্টটা একটু মানে ড্রপ বিট হচ্ছে। আচ্ছা, 10টা পর্যন্ত দেখি রাত, তারপরে যদি না উঠে তাহলে হাসপাতালে নিয়ে যাব। এখন নিয়ে গেলে কেমন হয়? সেটাও মন্দ হয় না। তুই বড় একটা কাজ কর, ওকে এই কাপড়টা দিয়ে মুড়ে ফেল, কেউ যেন দেখতে না পায়। হ্যাঁ, আমি আসছি। তুই একটা মুড়ে ফেলে বেবি ট্যাক্সি নিয়ে আসিস, আমি একটু বাথরুম থেকে আসি। হ্যাঁ, যে মাপ সব করে দিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। बड़ चाचा, तेतले भैया, तेतले। হ্যালো, রমনা থানা ওসি সাহেব আছেন? বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসগর। জি, চিনতে পেরেছেন? জি জি, আপনি কেমন আছেন? ভাবি, বাচ্চারা,
জি না, ব্যাপারটা হয়েছে কি, ওই আমাদের আনিস আছে না, আনিস হঠাৎ ভ্যানিশ হয়ে গেছে। জি, ওই আনিস চাদর জড়িয়ে শুয়েছিল, তো আমি গেছি বাথরুমে, ফিরে এসে দেখি ভ্যানিশ। জি জি না জি না জি না, আমি রসিকতা করছি না, না আসলে ছেড়ে দিয়েছে। এখন কি করি বড় চাচা? কি আর করা, গড অলমাইটির উপরে নির্ভর করে বসে থাকা ছাড়া আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। যা হবার তা হবে। না, মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে, মনটাকে কেন্দ্রীভূত করা দরকার। কফিনের ভিতরে ঢুকবেন? তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। পানি খাও। হ্যালো, রমনা থানা ওসি সাহেব আছেন? জি আপনি বলছেন? সালাম আলাইকুম। জি আপনি কেমন আছেন? জি আপনি আমার গলা শুনে চিনতে পেরেছেন? জি জি না না, কেউ খুন হয়নি, না কেউ খুন টুন হয়নি, না কফিনে কাউকে পাওয়াও যায়নি। আসলে আমি নিজেই তো কফিনে শুয়ে শুয়ে আপনার সঙ্গে কথা বলছি। জি ব্যাপারটা হলো গিয়ে, ওই ফুলি আমাদের বাড়িতে কাজ করে, ও না ওই কুয়োতলায় গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওর ধারণা যে কুয়োর মধ্যে একটা ভূত থাকে, ভূতটা ছেলে ভূত, ওকে ভীষণ উত্ত্যক্ত। জি আমি রসিকতা করছি? জি না জি না, আমি রসিকতা করব কেন? পুলিশের সাথে কেউ রসিকতা করে নাকি? হ্যাঁ জি না। আচ্ছা শোনেন, তারপরে হলো কি, জি হ্যালো 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 হ্যালো, রেখে দিয়েছি। কে আপনি? যে আমার নাম মোবারক, আমার মাথা খারাপ, আজকাল সব আমার চিকিৎসা করতে আসে, এখন রোগ আরোগ্যের পথে। তা কুয়ার ভিতরে কি করছিলেন? বড় স্যারের সাথে দেখা করতে আসছিলাম, তারপর পানি পিপাসা পেল, ম্যাডামের কাছে পানি চেয়েছিলাম, ম্যাডাম পানি দেয়নি, তখন ভাবলাম ফ্রেশ পানি খাওয়ার জন্য কুয়ায় নেমে পড়েছি। ভালো করেছি না স্যার? খুব ভালো করেছেন। খুবই মিঠা পানি স্যার। আপনি এখন যান। স্যারকে দয়া করে আমার সালাম দিবেন, অতি বড় চিকিৎসক স্যার থাকাতে আমার রোগটা কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে। কন্ট্রোল? আসুন আসুন, হ্যাঁ আসুন। এই পৃথিবীতে আমি যতগুলো জিনিস অপছন্দ করি তাদের মধ্যে একটা হলো মিথ্যা বলা। হ্যাঁ, মিথ্যা বলা। তোমরা কেন একটা মিথ্যা স্বপ্ন বলে সবাইকে বিভ্রান্ত করছো? তোমরা তো ছোট না, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবীতে মিথ্যা দিয়ে কিছুই পাওয়া যায় না। সত্যি দিয়েও তো তোমাকে পাচ্ছি না। তর্ক করাটা তো খুব ভালোই শিখেছো। তিতলি ভাইয়া একটু শুনে যাও। আরে আনিস, তোমার ঘুম ভেঙেছে? তিতলি ভাইয়া দেরি করছো কেন? শুনে যাও না। কি ব্যাপার, আনিস মনে হয় আমাকে চিনতেই পারছে না? দেরি করছো কেন? এই কঙ্কা ভাইয়া তুমি বসো, সত্যি তিতলি ভাইয়া। Just a minute. তিতলি ভাইয়া
তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিধি ডাগরু আখি যদি দিয়েছিল সে কি আমারি পানে ভুলে পড়িবে না বিধি ডাগরু আখি। হচ্ছে কি এসব? What's going on? কঙ্কা, না মা, তোমাদেরকে ফেলে আমার তো আপাতত কোথাও যাওয়া হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমন পাগলা রে, অমন পাগলা রে, হইলে না হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, অমন পাগলা রে, অমন পাগলা। কেমন আছেন হিমু সাহেব? জি ভালো। শুনেছি আপনি নাকি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ান। জি সত্যি। কেন হাঁটেন? ঢাকা শহরে কিছু মানুষ খুব কষ্টে আছে, তাদেরকে দেখার জন্য হাঁটি। কি দেখেন? শুধু দেখি, কারণ ওদের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই। সে ক্ষমতা আমার আছে। আপনি কি আজ আমাকে সঙ্গে নিয়ে বেরোবেন? অবশ্যই বেরোবো। আচ্ছা, আপনার আর কোনো হলুদ পাঞ্জাবি আছে? জি না, একটাই। আমারটাই আপনি নিয়ে নিন। আপনি হলুদ পাঞ্জাবি পরলে আমার আর হিমু হওয়ার দরকার নেই। রাতের মানুষের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনি একটু বসুন, আমি শেভ করব, চুল কাটবো, তারপর একসাথে আপনার সাথে বেরোবো। একটু বসুন। হ্যাঁ, কে? তিতলি ভাই, আমি আনিস। কি চান? বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে, দেখবে না? না। চলো না যাই। কবি বলেছেন, এমন চাঁদের মরি যদি সেও ভালো, সে মরণও স্বর্গ সমান। আনিস ভাই, আপনি যথেষ্ট বিরক্ত করেছেন। আর যদি বিরক্ত করেন, আমি আপনার গায়ে গোখরা সাপ ছেড়ে দিব। তুমি আমাকে পছন্দ করো না তিতলি ভাইয়া? আগে করতাম, এখন আর করি না। চলো না তিতলি ভাইয়া, বাইরে এত বড় একটা চাঁদ উঠেছে, চলো না যাই। স্টপ, স্টপ আনিস ভাই, আর একটা কথা বলবেন না। বিধি ডাগরু আখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না। কি করছো বড় চাচা? মনটা বড় বিক্ষিপ্ত মা। ভাবছি কফিনে শুয়ে শুয়ে কবিতা পড়ে মনটাকে কেন্দ্রীভূত করব। আমাদের মনও খুব বিক্ষিপ্ত চাচা। কেন রে, তোদের আবার কি হলো? আনিস ভাই খুব বিরক্ত করছে। ও, চিকিৎসাটা বোধহয় বেশি হয়ে গিয়েছে। এই কফিনে ঢুকবি? কফিন না, চলো এক কাজ করি, আজকে খুব সুন্দর জোছনা হয়েছে, আমরা সবাই ছাদে গিয়ে জোছনা দেখি। এটা মন্দ না। তাহলে বরং এক কাজ কর, চল সবাই মিলে আমরা এই কফিনটাকে ছাদের উপরে নিয়ে যাই, তারপর কফিনে শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখবো। হ্যাঁ, মৃত্যুর পাশ থেকে জীবনের সৌন্দর্য উপভোগ। যা, মতিকে ডেকে নিয়ে আয়। অবশ্য আরো অনেক লোক লাগবে, আনিসকেও খবরটা দিস। তুমি কি সত্যি সত্যি কফিনে ঢুকে জোছনা দেখবে বড় চাচা? আমি একা না মা, তোরাও থাকবি। কি করছো মীরা? জোছনা দেখছি। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? বসো। কবে চলে যাবে? দিনক্ষণ এখনো কিছু ঠিক করিনি। ভিনি ভিডি বিসি এলে দেখলে জয় করলে, তারপর চলে যাবে। তারপর দীর্ঘদিন আমার মেয়ে দুটি তোমার কথা মনে করবে আর কষ্ট করবে। তুমি পাবে না? পাবো। সুন্দর আর ভালো জিনিস ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই। রূপাকে আমি ধরে রাখতে পারিনি, তোমাকেও পারলাম না। তুমি আমার মন খারাপ করে দিচ্ছ। এই জ্যোৎস্নার শপথ করে একটা কথা বলি। কোনো কিছু শপথ নেওয়ার দরকার নেই, যা বলতে ইচ্ছে করছে এমনি বলো। আমার জীবনে একটা দীর্ঘ সময় আমাকে একা থাকতে হয়েছে। রূপার স্মৃতি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু তুমি তো স্মৃতির অমীরা, তুমি রক্ত মাংসের মানুষ। স্মৃতিকে অপমান না করেও রক্ত মাংসের মানুষের হাত ধরতে ইচ্ছে করতে পারে, পারে না? উফ, বক বক করে তুমি আমার মাথাটা ধরিয়ে দিয়েছ। হাত ধরতে ইচ্ছা করলে ধরো। মীরা, আজ কি বার মনে আছে? এখন যেহেতু 1টা বেজে গেছে, আজ রবিবার। রবিবারে যেন কি একটা ঘটনা ঘটবার কথা ছিল। আমার মনে আছে, আমার মনে আছে। কিরে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে চাচা। কি করছো তোমরা?
ভাত রান্ধি। ভাত খাবে কি দিয়ে? এই যা মরিচ আছে। আচ্ছা, আমি কি তোমাদের সঙ্গে খেতে পারি? আপনি সত্যি ভাত খাইবেন? হেমু সাহেব, ভাত হতে এখনো অনেক বাকি। একটা গান শুরু করো। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে হে পাগল প্রাণবন্ধের কারণে, হাসন রাজা হইছে হে পাগল প্রাণবন্ধের কারণে। বন্ধু বিনা হাসন রাজা, বন্ধু বিনা হাসন রাজা, অন্য নাহি মানে বাউলা। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা।